5টার পরে তো আর নিচে ম্যাজিস্ট্রেট এবং তার পুলিশ যে প্রোটোকল ছিল তারা কখনোই ঢুকতে দেয় না, এবং আমাদের কিন্তু 5টার আগেই সশরীরে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদেরকে স্লিপটাও দেওয়া হয়েছে। এই স্লিপটা দেওয়ার মানে হচ্ছে আপনি যতক্ষণ ওই কক্ষে থাকবেন অপেক্ষমান, আপনার এটা নিতে বাধ্য। এগুলো কিন্তু বিগত বছরেও হয়েছে এবং এটা একটা আইনও আছে যে আপনি স্লিপ দিয়েছেন অপেক্ষমান, এবং আমরা যখন সশরীরে উপস্থিত, আপনার যখন রিটার্নিং অফিসারের বাউন্ডারিতে উপস্থিত থাকবেন, তখন যত রাতই হোক না কেন, রাত 12টা বাজলেও সে এটা নিতে বাধ্য। তো আমাদের দাবি একটাই যে আমরা সুষ্ঠু সমাধান চাই এবং আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাই, এবং সে যাতে আমরা হাইকোর্টের কাছে আমরা রিট করব এই বিষয় নিয়ে। তারপরে বাদ বাকিটা ইনশাল্লাহ সুষ্ঠুভাবেই হবে আশা করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী। আমরা যশোরে গতকাল আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা যখন যাই আমাদের প্রার্থীতা জমা দেওয়ার জন্য, কিন্তু আমরা যার যার অবস্থানে আমরা অপেক্ষমান থাকি, কিন্তু একটি বড় দল বা বিভিন্ন বড় দলের লোকের ভিড়ের কারণে আমরা যথাসময়ে ভিতরে ঢুকতে পারি নাই। আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া ঠিকভাবে হচ্ছিল না, আমরা বাধাপ্রাপ্ত হয়ে গেছি। আগে বড় দল শেষ করবে তারপরে আমরা, কিন্তু আমাদের এই যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়েছে। ওখানে রিটার্নিং অফিসার আমাদেরকে মনোনয়নপত্র আমাদের জমা নেননি, আমাদেরকে সময় ক্ষেপণ করেছেন আমরা মনে করি, এবং 5টা 40-এর পরেও নিয়ম বহির্ভূত ভাবে উনি একটি দল থেকে নিয়েছেন, কিন্তু আমাদের গুলো কেন নেননি? যেহেতু আমরা ওই কম্পাউন্ডের ভিতরে চলে গিয়েছি, জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে, ডিসি অফিসের সীমানায় আমরা যখন ঢুকে যাই, তখন আমাদেরকে উনি নিতে, ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয় নির্বাচনে ভোট ওই রকম হয় এবং প্রার্থীগণেরও এরকম প্রার্থিতা গ্রহণ করেন।